আমরা হাতিয়ার নিয়ে যাইনি, আমরা কলম উপহার দিতে গিয়েছিলাম। কলমের বদলে আমাদের ককটেল বোমা বিস্ফোরণ করে আমাদের গায়ে। আমরা সাধারণ শিক্ষক, আমাদের গায়ে ওই রকম বল নেই। আমরা কর্মবিরতি দিতে চাই নাই। আমরা শুক্র শনিবার নিয়ে জায়গায় আসছিলাম। আমাদের দাবি যদি মেনে নিত তাহলে আমাদের কর্মবিরতি হতো না। আমরা কলম উপহার দিতে গেছি, কলমের বদলে আমাদের ককটেল বোমা বিস্ফোরণ করে আমাদের গায়ে। এটা কখনো আমরা কাম্য করি নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা সাধারণ শিক্ষক, আমাদের গায়ে ওই রকম বল নেই। আমরা হাতিয়ার নিয়ে যাইনি, আমরা কলম উপহার দিতে গিয়েছিলাম। সেই জায়গায় আমার উপর 200-300 শিক্ষক আমার উপর পাড়াইয়ে গেছে, যান বাঁচান দৌড়াইছে, এমন ভাবে দৌড় দিছে মানুষ পিছে গেছে। আমার 2জন শিক্ষক জায়গায় উঠাইছে। আমরা কখনো কল্পনাও করি নাই পানি আমাদের গায়ে দেবে, গরম পানি আমাদের গায়ে দেবে, এইটা কখনোই কল্পনা করি নাই। তাহলে আমরা কোমলমতি শিশুদের, আমার বাচ্চা আমি ফেলে দিয়ে 8:30 থেকে 4:15 4:30 পর্যন্ত আমরা স্কুলে থাকি। 4:30 পর বাসা থেকে নামলেই তো আমার স্কুল থেকে নামলেই তো আমার বাসা পেয়ে যাই না। তারপরও আধা ঘন্টা আমাদের গাড়িতে উঠতে হয়। গাড়ি থেকে এসে 5টায় বাসায় আসি। আমার বাচ্চাকে ফেলে দিয়ে কোমলমতি শিশুদের বুকে আগলে রাখি। তাদের যে গঞ্জনা, তাদের যে এই কান্না, তাদের যে এটা আবদার, এগুলো পূরণ করতে আমার সারা দিন যায়। এবং আমরা কোমলমতি শিশুদের পোষাই নিতে চাইছি যে শুক্র শনিবার আমাদের বন্ধ, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কথা মেনে নেবে। এবং আপনি বলছেন এখন কেন ডিসেম্বর মাসে আপনি করতেন, আপনি এটা বলছেন, এটার উত্তর হলো আমাদের ফ্যাসিস্ট সরকার মুগ্ধ আবু সাইদকে রক্ত দিয়ে ভাসিয়েছে। তার জন্য আমরা চিন্তা করলাম ফ্যাসিস্ট সরকার গেছে, আমাদের অন্তর্বর্তী সরকার এখন সবাইকে দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকারও দিতে পারে না। এখন আমার কান্না করার সময়, বাচ্চাকে মা খাবার দেনা না কান্না করলে আমরা কান্না করতে এসেছি, তার বিনিময়ে আমরা পেয়েছি ককটেল বোমা, গুল্লি বর্ষণ এবং গরম পানি। এসব কেন আমরা এই স্টেপ নিয়ে আসি নাই? আমরা ও জায়গায় যাইয়েছি, চিন্তাইও করি নাই। আমরা একটা লাঠি চার্জ, আমরা হাতিয়ার লই গেছি, কলম। আমাদের বাঁচতে দেন, এই নিরসন থেকে আমরা জানি বেরিয়ে আসতে পারি। আপনারা মিডিয়া জগৎ লেখেন যে কেন একটি লোক 30 বছর একই পদে চাকরি করে আসছে, কেন একই পদে সে 30 বছর চাকরি করবে? তার প্রমোশন থাকবে, উচ্চতার গ্রেড দেবে, তা আমাদের কিছু দিচ্ছে না। আজকে আমরা 10ম গ্রেড চাই। আমরা মৃত্যু হবে তারপরও শহীদ মিনার ছাড়বো না, রাত্রে ওই জায়গায় রয়েছি।